নমস্কার সুপ্রিয় দর্শক, আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ড এবং রেডি আলুর দাম কত টাকা রয়েছে তা কিন্তু সবই বিস্তারিতভাবে আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। সবথেকে বড় কথা, আগামী সপ্তাহের মধ্যেই যদি আলুর দাম বৃদ্ধি না পায় তবে কিন্তু আলুর দাম বাড়ার তেমন কোনো সম্ভাবনা থাকছে না। আর আগামী সপ্তাহের মধ্যে যদি আলুর দাম বেড়ে যায় তবে কিন্তু আলুর দাম আরো বিপুল পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি তাহলে অনেক চাষি ভাইরাই অভিযোগ জানাচ্ছেন যে কিছু কিছু ইউনিটগুলিতে নাকি আলুর বন্ড কোনো বিক্রি হচ্ছে না, অর্থাৎ আলুর বন্ডের কেনাবেচা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। তো দর্শক বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ড এবং রেডি আলুর দাম কোথায় কোথায় কত টাকা রয়েছে, আগামী সপ্তাহের মধ্যে কি আলুর দাম বাড়বে নাকি কমে যাবে, আলুর দাম বাড়ার ঠিক কতটা সম্ভাবনা রয়েছে, তো এই সমস্ত বিষয়ে সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে। তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত আলুর বাজার দর সম্পর্কে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটিও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে করে আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্য সরকারের তরফ থেকে হিমঘরে যেই ভাড়া বৃদ্ধি করা হয়েছিল সেই বর্ধিত ভাড়া কমানো হয়েছে, তারপরেও কিন্তু বাড়ছে না আলুর দাম। আর এর ফলে বর্তমানে চিন্তায় রয়েছেন আলু চাষিরা। প্রতি বছরই যদি আলু চাষি এবং সংরক্ষণকারীরা আলু সংরক্ষণ করে সঠিক ন্যায্য মূল্যের দাম না পায় তবে কিন্তু অনেকেই আলু চাষ ছেড়ে দেবে, আর যার ফলে আলু শিল্প কিন্তু একেবারেই ধরাশায়ী হয়ে যাবে। এর ফলে অনেকেই রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে রাজ্য সরকার আলু চাষিদের দিকে দৃষ্টিপাত করেন এবং তারা যেন ন্যায্য মূল্য পায় তার দিকে যেন লক্ষ্য রাখেন। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 350 থেকে 370 টাকা। আজ বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 140 থেকে 160 টাকা প্রতি বস্তায়, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 350 থেকে 380 টাকা। আজ বাঁকুড়া জেলার কতুলপুরে পোখরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 70 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসেবে 250 টাকা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 150 থেকে 170 টাকা এবং রেডি আলুর দাম চলছে 350 থেকে 380 টাকা। আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 250 থেকে 270 টাকা। চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে 500 থেকে 510 টাকার মধ্যে। সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 320 থেকে 330 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 530 টাকা প্রতি বস্তায়। ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে রয়েছে 630 টাকা। চন্দ্রকোনায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 300 থেকে 320 টাকা, রেডির দাম চলছে 540 টাকা এবং ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে রয়েছে 620 টাকা। আজ আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 310 টাকা এবং রেডির দাম রয়েছে 500 টাকা। আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটেই আলুর দাম স্থিতিশীল রয়েছে। মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 310 থেকে 325 টাকা। আজ রেডির গড় কোয়ালিটি হিসেবে দাম রয়েছে 540 থেকে 560 টাকা প্রতি বস্তায়। ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে রয়েছে 700 টাকা। আজ জয়পুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 320 থেকে 340 টাকা প্রতি বস্তায়। তো বন্ধুরা, এই ছিল আজকের বাজারে আলুর দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরে আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আলুর বাজারে যাওয়ার আগে অবশ্যই আলুর বাজার দর বর্তমানে কি চলছে তা যাচাই করে তবেই যাবেন। আপনারা কিন্তু অবশ্যই ভরসা রাখতে পারেন, কারণ দামগুলি 100% সঠিক।